আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম যেন জনসমুদ্র। মাঠে নেমেই অনন্য রেকর্ড লিওনেল মেসির। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ৩৫ ম্যাচ খেলা একমাত্র ফুটবলার এখন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারিগর। ২০২১ সালে কোপা আমেরিকা, পরের বছর কাতার বিশ্বকাপ জয়ের পর আরও একটি কোপা জয়ের মিশনে শুরুতে আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় অভিষেক কোপা খেলতে আসা কানাডা। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও তাদের প্রথমার্ধে গোল পেতে দেয়নি কানাডা। ৪৯ মিনিটে মেসির কাছ থেকে চমৎকার পাস পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কানাডা গোলরক্ষক ট্রিপিয়াকে কোনো সুযোগ না দিয়ে পাশে থাকা সতীর্থ হুলিয়ান আলভারেজের দিকে তা বাড়িয়ে দেন অ্যালিস্টার। তা থেকে গোল করতে কোনো ভুল করেননি আলভারেজ। টানা ১৩ ম্যাচের গোল খরা কাটান এই ফুটবলার। কোপায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রাতটা স্মরণীয় করে রাখার সুযোগ পেয়েছিলেন মেসি বেশ কয়েকবার। তবে ৬৬ মিনিটে কানাডা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। ৭০ মিনিটে রেফারির খামখেয়ালিতে বাতিল হয় কানাডার নিশ্চিত পেনাল্টির আবেদন। ৯ মিনিট পর আবারও সমর্থকদের হতাশায় ডুবিয়ে নিশ্চিত সুযোগ হারান মেসি। তবে নিজে না পারলেও ৮৮ মিনিটে তার থ্রু পাসে গোল করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ম্যাচের শেষ দিকে মেসি আরও কয়েকটা সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান আরও বড় হতো আর্জেন্টিনার। ২০২১ সালে কোপায় চিলির সঙ্গে ড্রয়ে শুরু করেছিল আলবিসেলেস্তে। কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল সৌদি আরবের কাছে হার দিয়ে। তবে এবার জয় দিয়েই শুরু হলো মেসির সম্ভাব্য শেষ কোপা আমেরিকা। পারভিন আক্তার, সময় সংবাদ।